আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। একটা নতুন ফ্লাওয়ার ডিজাইন। দেখো, ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু খুব একটা কঠিন নয়। পুরোটাই আমি কাশ্মীরি স্টিচ দিয়ে করেছি। পুরো ফুল পাতা প্রত্যেকটাই কাশ্মীরি স্টিচ দিয়ে করেছি। তোমরা যদি ভালো করে অবজার্ভ করো তাহলেই কিন্তু তোমরা কাশ্মীরি সেলাইটা অনায়াসে শিখে যেতে পারো। সবসময় কঠিন সেলাই করলেই যে সেটা ভালো দেখাবে আর সহজ সেলাই করলে সেটা ভালো দেখাবে না, এটা কিন্তু কোনো কথা নয়। দেখো, আমি শুধুমাত্র কাশ্মীরি সেলাই দিয়ে এই পুরো ফ্লাওয়ারটা আর যে চারদিকে যে পাতাগুলো ওইগুলো করেছি, কিন্তু কাজটা এত সুন্দর এসেছে, কালার কম্বিনেশনটা এত সুন্দর লেগেছে যে আমি পুরো তাকিয়ে আছি যখন কাজটা শেষ হয়। কাজটা যখন মাঝপথে ছিল তখন মনে হচ্ছিল না, মনে হয় কাজটা ভালো লাগবে না। কাজটা কেমন একটা লাগছিল, কাপড়টা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, কেননা আজকে পুরো মোটা সুতোটা দিয়েই কাজ করছিলাম। একটু সুতো কিন্তু আলাদা করে নিই, যেরকম ছতার সুতো দিয়ে একটা সুতো বানানো থাকে, ওই পুরো ছতার সুতো নিয়েই কাজটা করেছি। ফলে কি হয়েছে, সুতোটা মোটা থাকার জন্য আমাকে সূচটাও মোটা নিতে হয়েছে। পাতলা সূচে তো এত মোটা সুতো ঢুকবে না, তাই মোটা সূচ নেওয়ার জন্য কাপড়টাও দেখো উপরের দিকে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তাই যখন পুরোটা ফুলে আমি কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করলাম, দেখলাম যে ফুলের উপরের দিকটা দেখো একটু খারাপ লাগছে। এটাই হলো আসল কথা। তুমি যদি শুধু এই কাশ্মীরি স্টিচ দিয়ে ফ্লাওয়ার করে ছেড়ে দাও, তাহলে উপরের দিকটা দেখো একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। কিন্তু ওটাকেই যদি তুমি আরও নান্দনিক করে তুলতে চাও, তাহলে কিন্তু আরও ছোট ছোট অনেক কাজ করতে হবে, ছোট ছোট ডিটেলিংগুলো করতে হবে, যাতে একটা সাধারণ ফুলকে বা কোনো সাধারণ কাজকে অসাধারণ দেখতে লাগে। তাই দেখো, প্রথমেই আমি কাশ্মীরি স্টিচ দিয়ে প্রত্যেকটা পাপড়ি ভরাট করে নিচ্ছি। আর আমি প্রথমেই যখন ডিজাইনটা শুরু করেছিলাম তখন মনে হয়েছিল যে শুধুমাত্র কাশ্মীরি স্টিচ করেই রেখে দেব, আর কোনো কিছু করব না, কোনো বর্ডার লাইন করব না। কিন্তু যখন স্টিচটা শুরু করলাম তখন দেখলাম যে ওপরের দিকটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে কাপড়টা, যেহেতু সূচটা অনেক মোটা, তাই জন্য এরকমটা হচ্ছে। সেই সময়ই আমি ভেবে নিলাম, না, ওপরের দিকটা দেখতে সুন্দর করতে হলে আমাকে একটা বর্ডার দিতে হবে। তাই ওইভাবেই কাজ করতে করতে যদি কোনো জিনিস মনে হয় যে এটা করলে কাজটা আরও সুন্দর হবে, আরও নান্দনিক হবে, আরও চোখে লাগার মতো হবে, তখন তাহলে কি করতে হবে, তখন সেই কাজটা করে ফেলতে হবে। তখন মনে করলে হবে না যে দূর আবার করব, আরও কত খাটনি, এরকমই থাক, এরকম করলে কিন্তু হবে না। সব সময় কাজটাকে প্যাশনেটলি করতে হবে। তাই যেই কাজটা তোমার ভালো লাগে সেই কাজটাকে নিয়েই তোমাকে এগাতে হবে। তোমার যদি কাজটা হয়তো খুব একটা ভালো লাগে না, কিন্তু তুমি ভাবছো যে এরকম কাজ করলেই ভিউ পাওয়া যায়, এরকম কাজ করলেই বেশি লোক দেখে, আমি এটাই করব, সত্যি কথা বলতে তুমি কিন্তু বেশি দূর এগাতে পারবে না। কেননা তোমার তো ইন্টারেস্টই নেই। তুমি যদি ওই কাজটা নিয়ে এগাতে থাকো, একটু পরেই কিন্তু তুমি হতাশায় ভুগবে, মনে হবে ধুর কিছুই তো হচ্ছে না, আমি আর এটা করব না, তাহলে অন্য কিছু করি। কিন্তু ওই একটা কাজেই তোমাকে লেগে থাকতে হবে, তোমাকে সর্বস্ব দিয়ে দিতে হবে ওতেই, তাহলেই দেখবে একটা সময় ঠিক সাফল্য আসবে। তুমি যদি মনে করো 2 মাস কাজ করে যে না, আমার দ্বারা এটা আর হবে না, আমি অন্য কিছু ট্রাই করি, আবার 2 মাস 4 মাস যেতে না যেতে সেটাতেও তুমি হাঁপিয়ে উঠবে, মনে হবে যে আমার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। কিন্তু সত্যি বলতে কি, তোমার দ্বারাও অনেক কিছু সম্ভব। কোনো না কোনো সম্ভাবনা তো তোমার মধ্যে লুকিয়ে আছেই। একটু নিজের মধ্যে ঝেঁকে দেখো, ঠিক বুঝতে পারবে কোন সম্ভাবনাটা তোমার মধ্যে লুকিয়ে আছে। অথচ তুমি হয়তো লোকে কি বলবে, পাড়ার লোক কি বলবে, ঘরের লোক কি বলবে, এইসব ভেবে কিন্তু কাজটা করতে পারছো না। তাই বলছি, লোকে কে কী বলবে ওই ভাবনাটা লোকের উপরেই ছেড়ে দাও, তোমার তো ভাবার দরকার নেই। তুমি তোমার কাজ করে যাও। সত্যি বলতে কি, 2 মাসে বা 4 মাসে কখনোই সফলতা আসে না। একটা যদি কোথাও চাকরি করতে যাও বা চাকরির পরীক্ষা দাও, এক চান্সেই কি পাশ করে যাও বলো তো? তার জন্য কত পরিশ্রম করতে হয়, কত পড়াশুনো করতে হয়। কারো এক চান্সে হয়ে যায়, কারো 3বার বা 4বার চেষ্টা করলে তবেই হয়। সেই জন্য বলছি, সফলতা এত তাড়াতাড়ি পাওয়া যায় না। সফল হতে হলে পুরো দাঁত কামড়ে মাটি কামড়ে পড়ে থাকতে হয়। তাই যেটাই করবে সেটাই একদম ডেডিকেশনের সাথে করতে হবে। এমনভাবে করতে হবে যাতে যারা দেখছে তারাও ভাবে, না, এই মানুষটা কাজটা খুব ভালোভাবে করে, কাজের কোয়ালিটি খুব ভালো। এটাই মাথায় রাখতে হবে যে শুধু কাজটা করে গেলেই হবে না, কাজটাতে কিভাবে নিজেকে উন্নত করে তুলতে হয় সেটাও ভেবে দেখতে হবে। কাজের কোয়ালিটি, কাজের ফিনিশিং খুব ভালো রাখতে হবে, যাতে কাজটা দেখে লোকের মনে হয়, না, যে এই মেয়েটার কাজের কোয়ালিটি খুব ভালো, কাজের
ফিনিশিংও খুব ভালো আর কালার কম্বিনেশনও খুব সুন্দর। কালার কম্বিনেশন হলো একটা খুব ভালো জিনিস, যেটা তোমাকে সবার চোখে লাগার মতো যদি একটা কালার কম্বিনেশন করো, তাহলে দেখবে সবাই দেখবে তাকিয়ে, যে ভাববে না কালার কম্বিনেশনটা সত্যি এত সুন্দর, পুরো চোখে লাগার মতো। লোক চাইবে এড়িয়ে যেতে, কিন্তু তোমার যে যদি কোনো কাজ তার চোখের সামনে চলে আসে, তাহলে সে এড়িয়ে যেতেই পারবে না। মনে হবে যে না, একবার স্কিনটাতে হাত রেখে দেখি যে কি সুন্দর ড্রয়িং করেছে বা কি সুন্দর স্টিচিং করেছে, একদম চোখে লাগার মতো, এড়িয়ে যাওয়া সম্ভবই নয়। এরকম যদি কাজ করতে পারো, তবেই তুমি সাফল্য পাবে, এবং তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। 2 মাসে কিন্তু তোমার সেই ফিনিশিং আসবে না, বা তোমার মধ্যে সেই কালার কম্বিনেশন করার কোনো ক্ষমতা আসবে না। তার জন্য দীর্ঘদিন কাজ করে যেতে হবে, দীর্ঘদিন প্র্যাকটিস করে যেতে হবে। তোমার ফিল্ডে আরও লোকে কী কাজ করেছে তা তোমাকে দেখতে হবে, তাদের ভালো ভালো কাজগুলোকে নিজেকে রিক্রিয়েট করার চেষ্টা করতে হবে। এভাবেই এগিয়ে গেলে সাফল্য ঠিক আসবে। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।